পরিবেশন করব, যেটি আমার ফরমাইশি কালাম রিকোয়েস্ট করে সেই কালামটি পরিবেশন করব। আপনাদের সম্মুখে মন দিয়ে শুনবেন যে আমাদের কাছ থেকে আমাদের প্রথম কাবা শরীক ছিলেন বাবরি মসজিদ, তারপরে আমাদের দ্বিতীয় কাবা শরীক আসলো, সেই কাবা শরীক আমাদের কাছ থেকে নিয়ে নিল। আজকের হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাড়ি, তিনি আজকের সব থেকে জোর করে ওই মুর্শিদাবাদে আজকের 6ই ডিসেম্বর তিনি ভিত ফুতলেন, উদ্বোধন করলেন। তা আমরা মুসলমান সবাই যদি একই সঙ্গে থাকতে পারি, কারোর কোনো সাহস নেই আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিতে, কিন্তু আমরা মুসলমান দেখবেন একে অপরের দেখে হিংসে করতে থাকি, একে অপরের কেউ যদি একটু আগাতে থাকে তাকে কি করে পিছনে ফেলতে হয় সেইগুলো আমরা করতে থাকি। তো সেই বাবরি মসজিদকে উদ্দেশ্য করে একটি সুন্দর কালাম পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে মন দিয়ে শুনবেন। ইসলামের উপরে জুলুম চালায় জ্বালায় আলো কোরআন, ইসলামের উপরে জুলুম চালায়, ইসলামের উপরে জুলুম চালায় জ্বালায় আলো কোরআন, গোরস্থানের জায়গা কেড়ে বানিয়ে দেয় শ্মশান। আর কি বলতে থাকে, এই ভারত থেকে তাড়িয়ে দেব, এই ভারত থেকে মুছে দেব মুসলমানের নাম, তাই মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম, মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম। মুসলমান 700 বছর রাজত্ব করেছে, কোন কিতাবে, কোন বাইবেলে, কোন কোরআনে, কোন বইতে কোথাও লেখা নেই যে মুসলমান অন্য ধর্মদের উপরে আঘাত করেছে, তাদের জায়গা কেড়ে নিয়েছে, কারণ শ্মশানকে কেড়ে নিয়ে মসজিদে পরিণত করেছে, বা কোথাও কিছু করেনি। সেই উদ্দেশ্য করে 700 বছরে রাজত্ব করে এই ভারতের মুসলমান, একটি মন্দির ভাঙে দেখো কিতাব খুলে তার প্রমাণে, তোরা কেমন জাতি সম্প্রীতি বদলাতে চাস সংবিধান, আর রাজনীতির খেলায় বেঁচে দিয়েছে ধর্মস্থানের ভগবান। আর কি করে তোরা দেখবেন আমরা রাস্তার ধারে বাস করি, আমাদের দোকানের সামনে, আমাদের বাড়ির সামনে মাদ্রাসা রয়েছে। যখন বিধর্মীরা রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে কোথাও যায়, তারা দেখবেন ওই মসজিদ মাদ্রাসা দেখতে পেলে জোরে জোরে জয় শ্রীরাম করতে থাকে, কেননা তারা ভাবে আজকাল এই যে মন্দির ছেড়ে দিয়ে ওই মসজিদ মাদ্রাসার ভিতরে হয়তো রামেরা গিয়ে বাস করে, তাই তারা মসজিদ মাদ্রাসা দেখতে পেলে জোরে জোরে জয় শ্রীরাম করতে থাকে। তো সেই উদ্দেশ্য করে বলছি শুনুন, মসজিদ মাদ্রাসায় কেউ রাম খুঁজে বেড়ায়, কেউ খুঁজে বেড়ায় শিবলিঙ্গ, এটাই প্রমাণ কত পবিত্র ইসলাম, আর তোরাই জাতির কলম, কত নমরুদে রামনে এলো গেল দিনে ইসলামকে মিটিয়ে দিতে, ধ্বংস ধরে সাধ হয়েছে ইসলাম আছে থাকবে দুনিয়াতে। যারা প্রকৃত রামকে ভালোবাসে, যারা প্রকৃত রামকে ভালোবাসে, অন্তরে জপে রাম রাম, আর অন্য ধর্মে আঘাত করে কলঙ্কিত করে না রামের নাম, অন্য ধর্মে
সমস্ত বিশ্ব জুড়ে একটা যুদ্ধ হবে আর 72 ফেরকার মুসলমান সেদিন এক হয়ে যাবে। কিছু মুসলমান পালিয়ে যাবে আর কিছু মরে যাবে। তারপরে এই বিশ্বে এই পৃথিবীতে একটাই ধর্ম থাকবে। শেষ কথাই বলছি শুনুন। 14 পেরিয়ে যাবে বিশ্ব জুড়ে এক যুদ্ধ হবে আর 72 ফেরকার মুসলমান সেদিনে হিংসা ভুলে এক হবে। যত ইসলাম বিরোধী মুসলমান হবে সেদিনে কিছু মুসলমান সেদিন পালিয়ে যাবে আর ইসলাম সেদিন জয় হবে আর ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। শেষ কথায় বলছে এমপি সামাদুল বলে এক ধর্ম হবে, এমপি সামাদুল বলে এক ধর্ম হবে, শুধু দিন ইসলাম আর ইসলামেরই ঝান্ডা উড়বে বিশ্ব জুড়ে তামাম, ইসলামেরই ঝান্ডা উড়বে বিশ্ব জুড়ে তামাম। শুনলেন সেই বাবরি মসজিদকে উদ্দেশ্য করে